বাবার নির্দেশে ভাইয়ের দু চোখ উপড়ে ফেলল দুই ভাই। প্রিয় দর্শক, এমনই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বরিশালের মুলাদী জেলায়। বরিশালের মুলাদীতে গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়ায় বাবার নির্দেশে দুই ভাই মিলে অপর ভাইয়ের দু চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার 22 আগস্ট রাত 11টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবচর গ্রামের আশেদ ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। আশেদ ব্যাপারীর মেজো ছেলে রোকন ব্যাপারী ও ছোট ছেলে স্বপন ব্যাপারী মিলে সেজো ছেলে সিরাজুল ইসলাম ওরফে রিপন ব্যাপারীর দুই চোখ উপড়ে নেন বলে জানান স্থানীয়রা। রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রাখা 35 লাখ টাকা ও 20 ভরি স্বর্ণালংকার ফেরত চাওয়ায় রিপন ব্যাপারীকে মারধর করে চোখ উপড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে আব্দুর রহমান। মুলাদী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। মুলাদী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই ভাই মিলে রিপন ব্যাপারী বয়স ছিল 36 বছর নামের একজনের দুই চোখ উৎপাটন করেছেন। ঘটনার পর স্থানীয় লোকজন আহত রিপনকে উদ্ধার করে গরু নদীর আশুকাঠি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং কর্তব্যরত চিকিৎসক সাহেবচরের গ্রামের বাসিন্দা এনামুল হক জানান, সিরাজুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তিনি বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও প্রতারণা করে টাকা ও স্বর্ণালংকার সংগ্রহ করতেন। অবৈধ পথে আয়কৃত টাকা ও স্বর্ণালংকার তার মেজ ভাই রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রাখেন বলে জানান। গচ্ছিত রাখা টাকা দাবি করে আসছিলেন রিপন। প্রায় 3 মাস আগে রিপন ব্যাপারী তার ভাইয়ের কাছে গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চান। ওই সময় রোকন ব্যাপারী ফেরত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার এলাকার সালিশ বৈঠক করেন স্থানীয়রা। রিপনের বড় ভাই খোকন ব্যাপারী বলেন, শুক্রবার বিকেলে রিপন ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি মেজো ভাই রোকন ব্যাপারীর কাছে টাকা চান, কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে দুই ভাইয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। রাত 11টার দিকে রিপন বাড়ি ফিরলে আবার তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করে চোখ উৎপাটনের নির্দেশ দেন। বাবার নির্দেশ পেয়ে রোকন ও স্বপন মিলে রিপনকে মারধর করে এবং দুই চোখ সমূলে উৎপাটন করে তার বাবার হাতে তুলে দেন। রিপনের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অপরদিকে আশেদ ব্যাপারী রোকন ও স্বপন বাড়ি ছেড়ে পালিয়ে যান। রিপনের ছেলে আব্দুর রহমান বলেন, তার বাবা বিভিন্ন সময়ে কারাগারে ছিলেন, মানুষের মারধরের শিকার হয়েছেন। তার গচ্ছিত প্রায় 20 ভরি স্বর্ণালংকার ও 35 লাখ টাকা রোকন ব্যাপারী আত্মসাৎ করতে চাইছেন। ওই টাকা ও স্বর্ণ ফেরত চাওয়ায় মারধর করে চোখ উৎপাটন করেছেন তারা। এই ঘটনায় থানায় মামলা করা হবে। থানা পুলিশ জানায়, রিপনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চুরি ও ছিনতাইয়ের 8টি মামলা রয়েছে। এছাড়া মুলাদী থানায় হত্যা মামলাসহ তার বিরুদ্ধে কমপক্ষে 20টি মামলা রয়েছে। মুলাদী থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ মাসুদ বলেন, পারিবারিক বিরোধের জেরে দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ উৎপাটন করেছেন।